ম্যাম আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। ম্যাম আপনার হাসি দেখে বোঝা যাচ্ছে যে আপনি আজকে ভালো আছেন। ম্যাম আমাদের দর্শকদের সুবিধার্থে ম্যাম আপনার নামটা যদি একটু বলতেন ম্যাম। ফেরদাউস নাহার। ফেরদাউস নাহার। ম্যাম আপনার বয়সটা কত? আমার বয়স 60। 60 বছর। ম্যাম আপনি কোথা থেকে আসছেন? চিটাগাং থেকে আছি, থানা সীতাকুণ্ড। চিটাগং থেকে আসছেন? সীতাকুণ্ড সীতাকুণ্ড থানা। থানা। ম্যাম আপনার মূলত কি সমস্যা হয়েছিল যদি একটু বলতেন? আমার গাড়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা। এটা কত বছর ধরে ম্যাম? আজকে ধরেন 15 বছর। এরকম হাঁটু ব্যথা, গাড়ে ব্যথা বেশি দিন হয় নাই। হাঁটু ব্যথা, গলা কোমরে ব্যথা, এগুলা সব হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো গত 15 বছর ধরে আপনি এই ওইখানে রোগগুলো চিকিৎসা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইখানে চিকিৎসা করছি তো এরকম দেনে পরীক্ষা নিরীক্ষা দেনে ডাক্তারে খালি শুধু কোমরে হাঁটু দিছি, এমআরআই করছি, ধরা খাইছে, হাঁটু হয়ে গেছে। এছাড়া কোনো পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয় না বা এছাড়া এখানে আসি, আর এখানে আসি এমআরআই দিছি, তো সব রোগ ধরা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, এর আগে এই সব রোগগুলো ধরা পড়েনি? ধরে নাই। তো ম্যাম এই রোগগুলো নিয়ে আপনার স্বাভাবিক জীবনে হাঁটা চলা, বসা বা কাজ করা কি কি প্রবলেম হতো? কি প্রবলেম হইতো, এমনি চিকিৎসা করছি, চেয়ারে বসে উঠা বাসা করতাম, ওইগুলা করতাম, দাঁড়ায় কোনো কাজ করতাম, চেয়ারে ছাড়া বসতে পারি নাই। মানে চেয়ারে ছাড়া কোথাও বসতে পারতেন না বা নিচে না, বসতে পারতেন না? না, নিচে কত বছর ধরে নিচে বসেন না আপনি? মনে হয় আজকে 10 বছর এরকম। 10 বছর ধরে নিচে বসেন না? বসতে ইচ্ছা করে না নিচে? ইচ্ছা করতে পারি না। ও আচ্ছা আচ্ছা। ম্যাম তো এই সমস্যার জন্য আপনি এই পর্যন্ত আনুমানিক কতজন ডক্টর দেখাইছেন? দেখাইছি, আরো দুইটা দেখাইছি। ও আচ্ছা আচ্ছা, তো সেই ডক্টরদের চিকিৎসা নিয়ে আপনি ওইভাবে কোনো ফলাফল পেয়েছেন কি? এই যে ডাক্তার দেখাইতাম প্রথম, ওই ডাক্তার এই হাঁটু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পাঠাইছে। ওর কাছে যান, কি বলে, কি ইঞ্জেকশন দিয়ে না কি করে, গেছি, আর আমাকে বলছে যে অপারেশন করবেন। বলতে না, আমার কাছে ভয় লাগে, তো ইঞ্জেকশন দিতে বলছি। আমি জানি কারো কারো আত্মীয় স্বজনের ভিতরে দিছে, ইঞ্জেকশন দিলে 2-1 মাস পর পর আবার দিতে, আবার বারবার দিতে হয়। ও এই জন্য ইঞ্জেকশন দেন না, না? গেছি ডাক্তার কাছে, ডাক্তার ঢাকা চলে গেছে, ঢাকা গেছে, ও আচ্ছা আর আচ্ছা। দিই নাই, যাওয়া হয় নাই। ও আচ্ছা আচ্ছা, তো ম্যাম আমাদের এখানকার সন্ধান আপনি কি করে পেলেন? সেই ফেসবুকে। ফেসবুকে পেয়েছেন? পেয়েছি। তো ফেসবুকে পাওয়ার পর কি আপনি সরাসরি এখানে চলে আসছেন? সরাসরি কেন চলে আসছি। ও আচ্ছা আচ্ছা, এখানে আসার পরে স্যার কি বললেন? স্যারকে বলি কোথা থেকে আসলেন, আমার ভাই এসে, ভাইয়ের বুয়া আছে আমার সাথে, তো কি কোথা থেকে আসলেন। স্যার আমার বাইরের সাথে একদম ক্লোজ হয়ে গেছে কথা বলতে বলতে। তার ওইটা বললো আর কি, বললো যে 1 মাস করতে হবে, মানে থেকে চিকিৎসা নিতে হবে? চিকিৎসা নিতে হবে 1 মাস, হয়ে যে আর 3 দিন হলে 1 মাস হয়ে যাবে। ও, তো আপনি প্রায় 27 দিনের মতো এখানে আছেন। হ্যাঁ। তো এই 27 দিনে আপনার কি কি পরিবর্তন হয়েছে একটু বলেন তো? কিছুটা পরিবর্তন, অর্ধেক পরিবর্তন হয়েছে। অর্ধেক পরিবর্তন হয়ে গেছে? মানে এখন কি কি করতে পারেন একটু শুনি। হয়তো না, হাঁটুটা বাস করতে পারি। আগে আপনার শুয়ে বসে থাকলে যে প্রবলেমগুলো হতো সেগুলো এখন কি সলভ হয়েছে? আগে থেকে ভালোর দিকে আর কি। ভালোর দিকে আছেন। ম্যাম আমাদের এখানকার যে ফিজিওথেরাপিস্ট আছেন, ডক্টর আছেন, নার্স আছেন, তারা আপনার সাথে কেমন আচরণ করেছেন, ব্যবহার করেছেন? ভালো ব্যবহার করছি। ভালো ব্যবহার করেছেন? মন থেকে বলছেন তো? মন থেকে বলছি। আচ্ছা ম্যাম, আপনি কি আমাদের এখানে চিকিৎসা নিয়ে খুশি? খুশি। যাক আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালো লাগলো ম্যাম। ম্যাম আপনার মতো এরকম অনেক রোগী আছে বাংলাদেশে যারা এই সমস্যাগুলোতে আছেন, তারা এখানকার মানে খবরটা জানেন না বা এখানে যে চিকিৎসাটা দেওয়া হয় এটা জানেন না, তাদেরকে আপনি কি বলতে চান? ভালো, আমরা তো ভালো কথা বলতে চাই, ডাক্তার ভালো, চিকিৎসা ভালো, ওইটা বলবো আর কি, ওইটা বলতে চাই সবাইকে। যেরকম এরকম রোগী দেখলে ওদেরকে এটা বলবো, এখানে যাও, ওখানে ভালো চিকিৎসা হইতেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম, আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানানোর জন্য। ম্যাম সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর এরকম হাসি খুশি মুখে থাকবেন, কেমন? আসসালামু আলাইকুম। জি ম্যাম, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।